এই কথাটাই ভুল। আওয়ামী লীগ কখন আসছে? এই কথাটা ভুল। কেন ভুল আমি বলি। আপনাকে একটু জানিয়ে রাখি, শেখ হাসিনা কিন্তু কারো নাম ভুলে না। উনি কিন্তু মানুষের নাম এবং চেহারা মনে রাখার জন্য আমি বলব একটা বিশেষ গিফট। আমি এটা উনার যতজনকে বাবারও এই জানি অভ্যাসটা ছিল। উনার বাবারও এই অভ্যাসটা ছিল। হ্যাঁ, হ্যাঁ। সো আপনার নাম যদি একবারও শুনে থাকে তাহলে উনি আ ভুলে যাবেন এই আশা করা যাবে না। উনি প্রত্যেকের নাম, চেহারা দীর্ঘকাল মনে রাখতে পারেন। তো যাই হোক, আ আপনি যেহেতু বললেন আওয়ামী লীগ নির্বাচনের আসার কথা আসলো এখানে, আপনাকে আরেকটা প্রশ্ন করি তাহলে যে কখন আসছে আওয়ামী লীগ? আগামী ডিসেম্বরে আমরা যেটা আওয়ামী লীগ শুনছি কখন শেখ আসছে হাসিনা এই ফিরবেন। কথাটাই ভুল। এই কথাটাই ভুল। আওয়ামী লীগ কখন আসছে? এই কথাটা ভুল। কেন ভুল আমি বলি। আওয়ামী লীগ মানে আ আওয়ামী লীগ মানে হচ্ছে যে যাকে আমরা দেখলাম যে যাকে বিশেষ বিমানে করে সেনাবাহিনীর বিমান বাহিনীর অফিসার দিয়ে ইন্ডিয়ায় রেখে আসা হলো। উনি আওয়ামী লীগের সর্বাধিনায়ক। সকল লিডার উনি। চূড়ান্ত পর্যায়ের একজন নেতা, হাইকমান্ড, সর্বোচ্চ মানে যদি আমরা এই কথাটা এভাবে যদি বলি, সুপ্রিম লিডার যদি বলি তাহলে সেটা জননেত্রী শেখ হাসিনা। কিন্তু উনি কিন্তু একমাত্র আওয়ামী লীগ না। আপনি একটা জিনিস বুঝবেন যে বাংলাদেশে ২ টি দল আছে। বিএনপি এবং আওয়ামী লীগ। স সবচাইতে খারাপ অবস্থাও এই ২ টি দলের। আওয়ামী লীগের সব ফেলায় জেলায় হচ্ছে গিয়ে আপনার 30% বাংলাদেশের টোটাল পপুলেশনের 30% আওয়ামী লীগের সমর্থন করে এবং বিএনপির টোটাল পপুলেশনের টোটাল যত পপুলেশন আছে তার অন্তত 20% লোক বিএনপিকে সাপোর্ট করে। এটি আপনি কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে এই 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 জনগোষ্ঠীকে আপনি সরাতে পারবেন না। এবং তারা তো কোথায়? তারা তো এখন বাংলাদেশে। তারা জেল খাটছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, সবকিছু করা হচ্ছে। কিন্তু তারা তো বাংলাদেশে। আওয়ামী লীগ আসবে কি? আওয়ামী লীগ তো সবসময় ছিল, আছে এবং থাকবে। আওয়ামী লীগ আসবে কখন? এইটি প্রশ্নটা আমি সঠিকভাবে নিলাম না আপনার কাছ থেকে। বরং আপনি এই প্রশ্নটি করতে পারেন যে জননেত্রী শেখ হাসিনা কখন ফিরবেন? উনি ডিসেম্বরে ফিরবেন কিনা? আপনার প্রশ্ন যদি এটা হয় তাহলে আমি উত্তরে যেতে পারি। জি, জি, নিশ্চয়ই। সেটা হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার কথা। জি, আপনি সেই প্রশ্নেই চলে যান। জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন কিনা? দেখেন এইটি অ্যা উনি ১ম যে বলেছেন, উনি যে রয়টার্স এর যে ইন্টারভিউতে উনি এই কথাটি বলেছেন, সেই কথাটিকে উনি পুনর্ব্যক্ত করলেন। কিন্তু এই যে দিল্লিতে যে সংবাদ সম্মেলনটা হয়েছে, সেখানে উনি এই কথাটিকে আরো জোরালোভাবে কিন্তু মানুষের মধ্যে বা সব মানে বিশ্ব মিডিয়ায় উনি বলেছেন। এখন আম তারেক রহমান যেরকম বলেছে যে, আ দেশে ফেরা আমার একক সিদ্ধান্ত নয়। তার মাথায় যেই মামলা ছিল এবং উনি তারেক রহমান জানতেন যে বাংলাদেশে পরবর্তী প্রধানমন্ত্রী আমি। যেকোনোভাবে। এজন্যই তো কৌশল-মৌশল করে নানা কায়দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করানো হলো। কার্যক্রম নিষিদ্ধ করানো হলো। কিন্তু উনি কিন্তু একটা বার বিগত ১৭ বছরে একটা বার কিন্তু উনি বলতে পারেন নাই যে আমি বাংলাদেশে যেতে চাই বা আমি বাংলাদেশে যাবো বা বাংলাদেশের জনগণ তোমরা এট লিস্ট আমাকে নেওয়ার মতো বাংলাদেশের ফিল তৈরি করো। এটি উনি কোনো অনলাইনে বলেন নাই, কোনো মিটিং এ বলেন নাই, কোথাও বলেন নাই। কারণ উনি একজন অরাজনৈতিক ব্যক্তি যেটি আমি আপনাকে আগেই বলেছি। এই কথাটি বলার জন্য যে একটা আ হিম্মত থাকা দরকার, সেটি শেখের বেটিরই আছে। এবং উনি কিন্তু আপনাকে পরিষ্কার উনি কিন্তু বেশ কয়েকবার রিপিট করেছেন যে, "I will go back বাংলাদেশ for my people." আমার মাথায় আমার জেলের আমাকে জেলে নিতে পারে, আমার নামে মামলা আছে, আমাকে তারা ধরে ফাঁসিও দিতে পারে। কিন্তু আমি বাংলাদেশে যাব। কারণ বাংলাদেশটা উনার, উনি বাংলাদেশকে ওন করে, একটা ওন করার ব্যাপার আছে জুয়েল ভাই। এটা একটু আপনাকে এই জিনিসটা একটু বুঝতে হবে। বাংলাদেশকে ওন করার একটা ব্যাপার আছে। সেটি শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা সেই ওনটা করেন। যেটি আসলে আ অন্যান্য রাজনৈতিক দলের বিশেষ করে আমি যদি অপোজিশন একেবারে সরাসরি আওয়ামী লীগের যদি গুনার মতো বাংলাদেশের দল থাকে আওয়ামী লীগের সামনে কিন্তু বিএনপি এটা কখনো ওন করে না। সুতরাং এটা একটি কথা যে উনি পুনর্ব্যক্ত করেছেন যে উনি বাংলাদেশে যাবেন, উনি বিশ্ব মিডিয়ার সামনে পুনর্ব্যক্ত করেছেন। এটা যেমন একটি ব্যাপার, তেমনি আমরা যারা কর্মী রয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের, আমাদেরও একটি দায়িত্ব আছে। আমরা আসলে আ শেখ হাসিনা আসলেন, আমরা আসলে তারপরে কি করব, তারপরে আমাদের কি কাজ বা আসলে আসার আগে আমাদের কতখানি কি প্রস্তুতি, সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি বলব যে
উনি যেহেতু বলেছেন এবং সেটি উনি ১ বার ২ বার বলেন এবং আপনি যদি উনার বলার মধ্যে নিশ্চয়ই আপনি ওই বক্তব্যটি মানে উনার বক্তব্যটি শুনেছেন। উনার মতো দৃঢ়চেতা নেতা আমি বঙ্গবন্ধুর মানে এটি আমি জানি না কে কিভাবে নেবেন। উনার মতো দৃঢ়চেতা নেতা বাংলাদেশে বঙ্গবন্ধুর পরে আর কেউ হয়নি। কেউ জন্মান নাই। যেটি শেখ হাসিনা। সুতরাং আমি মনে করি যে ওই ফাঁসি-টাসি ওসব গোনার টাইম শেখ হাসিনার নাই। এবং আপনি নিশ্চিত থাকেন যে শেখ হাসিনা যেই যদি ল্যান্ড থেকে ফেরেন, যদি শেখ হাসিনা ফ্লাইটে ফেরেন, ওদিন পুরো বাংলাদেশ থমকে যাবে। কিন্তু এর আগে আমার আপনার কাছে একটা প্রশ্ন। আপনার কি মনে হয় তাকে বাংলাদেশে ফিরতে দেয়া হবে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় না যে শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে। মানে আপনি যদি শেখ হাসিনার ঘটনা যদি দেখেন যে শেখ হাসিনা ওখানে একটি বক্তব্য দিয়েছেন। তার এগেইনস্ট এ তাদের প্রস্তুতিমূলক কোনো কথা না বলে বরং আমরা দেখলাম যে যাকে শিলং সালাউদ্দিন নামে সবাই চেনে সেই সালাউদ্দিন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, সাংবিধানিক পদ, দায়িত্বে আছেন। উনি বলছেন কই শেখ হাসিনা? কোথায় শেখ হাসিনা? তারা দেখা গেছে? মানে বিষয়টা অনেকটা এরকম যে আমরা যখন জঙ্গলের কাছ থেকে ছোটবেলায় হেঁটে যেতাম, তখন হচ্ছে গিয়ে জোরে, জোরে গান গাইতাম। যে কোথায় ভূত? ভূত-টুত বলে কিছু নাই। হ্যাঁ? কিন্তু মনে, মনে থাকতো ভূত কিন্তু আছে। আমার কিন্তু ধরে ঘাড় মটকে কিন্তু দেবে। তো আমার শিলং সালাউদ্দিনের আচরণটা দেখে আমার ঠিক সেই ঘটনাটি মনে হচ্ছে যে অ্যা কোথায় শেখ হাসিনা? বরং উনার এই কথাটা বলা উচিত ছিল যে শেখ হাসিনা আসবে। শি ইস কনভিক্টেড অ্যাকর্ডিং টু বাংলাদেশ ল। তাকে আমরা বিচার করব। বিচারে যা রায় হয় সেই রায় তাকে ভোগ করতে হবে। এটা তার বলার কথা ছিল না? কিন্তু উনি শেখ হাসিনাকে খোদ অস্বীকারই করলেন। তার মানে তারা কি পরিমাণ ভীতু। আর এই ভীতির জায়গা থেকেই শেখ হাসিনাকে আসতে না, তাকে আসতে না যদিও সেটা তারা এইটায় পসিবল হবে না। মানে অনেক কারণেই পসিবল হবে না সেটা আপনিও জানেন। আপনি উম বিদেশে আছেন, ছিলেন, আগেও ছিলেন। সো এটা আসলে আ এটি সম্ভব না। শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই ফিরবেন। কারণ উনি এই বাংলাদেশের গণমানুষের নেতা। উনি শেখ হাসিনার যে দলটি, বাংলাদেশ আওয়ামী লীগ দল আপনাকে একটা জিনিস বুঝতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ফেরেশতাদের দল না। একটা। বাংলাদেশ আওয়ামী লীগ কোন ইসলামিক জলসাঘর না। বাংলাদেশ আওয়ামী লীগ ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া কোনো দল না। এই জিনিসগুলো আপনাকে রায়হান ভাই বুঝতে হবে আগে। বাংলাদেশ আওয়ামী লীগ দল। তাদের মধ্যে শ্রমিক, মজুর, তাঁতি, চোর, চোট্টা, বাটপার, ঘুষখোর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পী, লেখক, কবি, কেরানি, গৃহবধূ, জাইল্লা সকল মানুষের দল এটি। এটি আপনাকে বুঝতে হবে। এটি ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া কোনো দল না। এটি কোনো ইসলামিক জলসাঘর না। বাংলাদেশ আওয়ামী লীগ আপনি কোনদিন দাবি করে আরেকটা আরেকটা জি। বিশেষ শ্রেণীকে বাদ দিলেন। জাহিলা বলছেন কিন্তু ওলামায়ে কেরাম তারাই কিন্তু রাস্তায় নামছে গত কয়েকদিন আগে। আমার মনে হয় না সবচেয়ে বড় এটি একটি মিছিলটা ফেক এখন পর্যন্ত ওলামায়ে এটি কেরামদের একটি পক্ষ ফেক থেকে ভিডিও। আসছে। এটি একটি ফেক ভিডিও। এটি একটি ফেক ভিডিও। ইটস ফেক নট ভিডিও? আই এম ইয়েস। সরি অ্যাবাউট দ্যাট। আ অনেক কিছু যাচাই করা আমার পক্ষে হ্যাঁ, সম্ভব না। মসজিদের তো ইমামেরও দল এটি। হ্যাঁ, এটি মসজিদের হুম, ইমামেরও দল। এটি মাদ্রাসার শিক্ষকেরও দল। এটি মাদ্রাসার অবশ্যই হ্যাঁ, ছাত্রদেরও দল। নো ডাউট অ্যাবাউট ইট। আমি বলছি তো এখানে কোন এক্সাক্টলি হ্যাঁ। নির্দিষ্ট যেমন আপনি দেখবেন যে জামায়াত ইসলাম কি বলে যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছেলেটি শিবির করে। ছাত্রলীগ কোনদিন দাবি করে নাই যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রটি ছাত্রলীগ করে। কেন যে বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটি আমাদের সো কল্ড মেধাবী না, তার কি ছাত্রলীগ করার অধিকার নাই? অবশ্যই আছে। তাহলে এই কথাগুলো হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে এখন তারা যে কতটা ফেরেস্তার দল জামাত ইসলাম সেটি তো আসলে প্রত্যেকদিন মানে এই নজরুলের ঘটনা বাদ দেন আপনি। আমরা দেখেছি ৫ আগস্টের পর থেকে এমন কোন দিন কি আপনি পাবেন যে জামাতের নেতা অন্যের বউয়ের মশারির নিচে ধরা পড়েনি? একটা দিন আ পাবেন? না, না, না। এখানে আমার একটু দ্বিমত করতে হবে আপনার সাথে। জামাতের এটা অবস্থানটা বুঝতে হবে আপনাকে। আপনি জানেন ভালো করে যে তারা বেহেশত বিক্রি করে। এখন তারা ক্ষমতায় প্রায় চলেই গেছে। বিরোধী দল মানেও একটা দেশের ক্ষমতায় থাকা, সংসদে থাকা। তো তারা তাদের জান্নাতে চলেই গেছে। তো জান্নাতে চলে এখন যদি অন্যের বউকে হুর মনে হয়, এটা তো তাদের অধিকারের মধ্যে পড়ে, তাই না? তো এ হ্যাঁ, তারা তো বলেছে যে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা পালায়া গেছে তাদের বউরা আমাদের
তাদের বউদের উপর আমাদের রাইট আছে। একদম মানে এটি কোনো এমন না যে এটি এআই দিয়ে বানানো ভিডিও বা এরকম কোনো কিছুই না। এটি একদম তারা এটা মনে করে। জামায়াত ইসলাম এটা মনে করে। হ্যাঁ। তো ওই তাদের অধিকার বোধ জন্মে গেছে আরকি। এখান থেকেই তারা এগুলা করছে। তো আপনারা আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে কইরেন না। হুম।